সুতা ধরে, এক অজুহাত ধরে স্ট্রিক হয়ে গেলেন। হ্যাডাম দেখাই দিছি, আমি দিছি তো দিছি, এক হাসপাতাল বন্ধ করে বাপের বেটা হয়ে গেছে আমি। অথচ ওইখানে বিদেশি শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীদের যাওয়ার কোনো জায়গা নাই, বলতেছে হ্যাঁ হাসপাতাল বন্ধ, তাই কি? বিদেশি শিক্ষার্থী যে কোনো জায়গাতে যাওয়ার পরে তার ইন্টার্নি করতে পারে। ল পড়ে দেখেন, যেই হাসপাতালে পড়বে ওই হাসপাতালের ওই ক্যাপাসিটি থাকলেই পারমিশন দেওয়া হয়, ওখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। তাদের কি হবে? যে ডায়ালিসিস নেয় মানুষজন 250 টাকায়, তাদের কি হবে? যে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, অথচ কল করলে 320 টাকা 250 টাকায় একটা অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। একটা ইনসিডেন্স হয়েছে, তাদের ওই টাকাগুলা তাদেরকে আদায় করে দিয়ে, এরকম যেন না হয় তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে আপনি ইয়ে করতে পারতেন, তাদের জন্য আপনি সিস্টেম দেখাতে পারতেন, কিন্তু কিছু নাই। এখন হ্যাডাম দেখাই দিছি, একটা দিছি তো দিছি, বাপরে গরম। ওই দিছি তো দিছি দেখলে আমি একবার মনে করছিলাম যে এরকম 5-7টা হাসপাতালে ভিডিও করে আপনাদের কাছে দিব, সরকারি মেডিকেলে। বেশি কিছু নেই, এই যে সামনে সরোয়ার্দী আছে না, যে একদিন যে কোনো একজন প্রস্রাব করে আসেন, সরোয়ার্দী হাসপাতালে যায়, তাহলেই টের পাবেন যে সরোয়ার্দী হাসপাতালে বাথরুমের হালত কি। হ্যাডাম দেখালে হয় না। এই জন্য প্রিয় ভাইরা, মানুষের কল্যাণের চিন্তা থাকতে হয়। রেশারেশি, একপক্ষিক চিন্তা, একদম একটা সিদ্ধান্ত নিছি না নিছি, এরকম কোনো কিছু আমাদের জন্য ভালো কল্যাণ বয়ে আনে না। বরং আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে, আমার দ্বারা যেন উপকার হয়, আমার দ্বারা যেন মানুষ বেনিফিটেড হয়, আমার দ্বারা যেন কল্যাণকামী হয়। এরকম একটা হাসপাতাল দেন না, যে হাসপাতালটা 30 বছরে এই জায়গায় দাঁড়ালো। একদিনে এটা হয় না, 30 বছরে এই জায়গায় দাঁড়াইছে। এটা এত সোজা বিষয় না, এই ম্যানেজমেন্ট এত সোজা না। যারা হাসপাতাল করেন, যারা স্কুল চালান, তারা জানেন একটু ডিফারেন্ট। এটা হচ্ছে বিরাট বড় একটা ম্যানেজমেন্টের বিষয়। তবে হাসপাতাল মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, এটাও কখনো টলারেট করা হবে না। তার জন্য উপযুক্ত পানিশমেন্ট, উপযুক্ত ব্যবস্থাপনা ওই সেক্টরে, ওই ডাক্তারের আপনাকে শাস্তি নিশ্চিত করতে হবে। এখন আপনি হাসপাতাল বন্ধ করে দেওয়ার দ্বারা কী হয়েছে জানেন? এরা যে 80 লাখ টাকা করে ঋণ আদায় করে দিতে চাইছিল, এই টাকার খবর কোথায়? ওরা বলবো বন্ধই তো করে দিয়েছেন, পানিশমেন্ট হয়ে গেছে, আবার হুদামিছে 80 লাখ টাকা করে দিব কত? যেই ডাক্তারদের যে ইউনিটের গাফলতিতে এটা হলো, তাদের পানিশমেন্ট কোথায়? বলুন, আপনি তো আমার ফাঁসি দিয়ে দিয়েছেন। ফাঁসি দেওয়ার পর কি আবার সার্জারি করার দরকার আছে? হাত সার্জারি করবেন না পা সার্জারি করবেন? ফাঁসি তো আপনার শেষ। তাহলে জায়গাটায় কোন জায়গায় ধরা খেয়ে গেল? শুধুমাত্র কি রেশারেশি, দেখা দেখি। এই জন্য আমরা বলবো পিএম সহ তাদের আশপাশে যারা সুবুদ্ধি দেওয়ার মানুষ আছেন, তারা এই বিষয়টুকু আবারও অবজারভেশনে নিয়ে এসে এটার জন্য দ্রুত একটা সুরাহা হয়। আর আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যার যার ক্ষেত্র থেকে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন। লাইফটা অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মুসলিম উম্মার জন্য কাজ করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন আমি আর তেমন কে। ও ভাই, আপনি কে আপনি নিজেই জানেন না। আল্লাহর বলবেন আপনাকে কি বানাই দিতে পারেন আপনি জানেন না। এর জন্য আপনাকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে এই হীনমন্যতা, যে আমি কে, আমি সেই একজন হব। আমার মতোই কেউ একজন সালাউদ্দিন আইয়ুবী হয়েছিলেন, আমার মতোই কেউ একজন খালেদ বিন ওয়ালিদ হয়েছিলেন, আমার মতোই কেউ একজন আল্লাহ রাব্বুল আমিন কবুল করে তাকে শাহজালাল ইয়ামিনী হিসাবে প্রেরণ করে দিয়েছিলেন। তা আমিও আল্লাহ রাব্বুল আমিনের কাছে সেরকম ডেডিকেটেড একজন বান্দা হতে চাই। পাথেও কি ফরজের পরে এই নফল আমলগুলা বাড়াতে হবে, নবীজির প্রতি দরুদ এবং সালাম বাড়াতে হবে। জুমার দিনে আসরের ওয়াক্ত যখন থেকে শুরু হবে, আসর মানে কিন্তু সোয়া 5টা না, এই একটা ভুল ধারণা নিয়ে আমরা আছি। আসর থেকে মাগরিব মানে আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্ত থেকে একদম মাগরিব পর্যন্ত এই পুরা সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ। বান্দা দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। ইমাম নববী বলতেছেন এটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কামনা, নবীজির প্রতি দরুদ এবং সালাম, আল্লাহর জন্য বেশি বেশি নিবেদিত হয়ে যাওয়া। সপ্তাহে একদিন এটা আমাদের প্র্যাকটিস হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আর সাথে সাথে সূরাতুল কাহাফের তেলাওয়াতটা, আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এই আমলের থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমলটা আমাদের দরকার। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত নবীজি বলছেন এটা তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলবেন না? না ভাই, কিভাবে আলো আমি জানি না, এটা অদৃশ্য আলো। আমি তো সব আলো দেখি না। আমার না বুকের মধ্যে শ্লেষ্মা, ডাক্তার বলছে একটা এক্সরে করেন। ওখানে যাওয়ার পর বললো থুতনি দিয়ে দাঁড়ান, 2 হাত প্রসারিত করেন, বললে টাইনে দম বন্ধ করবেন, এরপরে ছেলে দিবেন। দম বন্ধ করে ভিতরতে বাইরে আসলে হয়ে গেছে। কি হলো বুঝলেন না তো কিছু।
পরে দেখে কালো এর মধ্যে পুরা বুক ভর্তি সেলেসা, বলছে নিউমোনিয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হন। আমি তো কোনো কিছুই দেখলাম না, কালো পেপারের মধ্যে কোন আলো দিয়া আমার বুকের নিউমোনিয়া খুঁজে বের করলো। আপনি সব আলো দেখতে চান কেন? নবীজি বলছেন সূরাতুল কাহাফ তেলাওয়াত করো, এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ তোমাকে গাইড করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমানদার সূরা কাহাফের থেকে বড় আমল আছে? বৃহস্পতিবার মাগরিবের চাঁদ ওঠার পরের থেকে জুমার দিন আজকের দিনে মাগরিবের আগ পর্যন্ত পুরোটা সময় এক বৈঠকে না পারেন ভাগ ভাগ করে পড়েন, কয়টা আয়াত কত সময় লাগে একটু করে তেলাওয়াত করা। এটা প্রাত্যহিক কিছু আমল আমাদের জীবনে থাকতে হবে ভাই। দুনিয়া একদিক হয়ে যাবে, আমার আমল এটা আমাকে করতে হবে। হাঁড়ি পাতিল, সংসার, বাচ্চা কাচ্চা, ঘর গুছানি, দোয়া পাকলা, ভালো রান্না সব আছে। মা বোনদের সূরা কাহাফের প্র্যাকটিস আপনি রাখেন সব একদিকে, আগে সূরা কাহাফ, তারপর অন্য কিছু। আপনার স্বামীকেও পড়াবেন, আপনি নিজেও পড়বেন, বাচ্চাদেরকেও পড়াবেন। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজে ইনশাআল্লাহ বলেন না, ফাঁকি যুগে ইনশাল্লাহ, এগুলো চট করে ইনশাল্লাহ বলা মানে এটা হবে না। আমার বুঝে শুধু ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। এই জুমা যদি মিস হয়, আগামী জুমার থেকে আমাদের জন্য সূরাতুল কাহাফ মিস না হয় ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? যে এই ছাত্র ভাইয়েরা আজকে পড়া হয়নি, আপনি যাওয়ার পরে মাগরিবের আগে এই সূরা কাহাফ শেষ করবেন। এটা হচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত এফেক্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ গাইড করবে আমাদেরকে ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জিন্দেগিতে ফরজ ইবাদতের পরে নফলের মধ্যে থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে অপর মানুষের জন্য উপকার চিন্তা করা, উপকার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকার চিন্তা করে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমার হায়াতে বেঁচে থাকতে আমরা মানুষের উপকার করার জন্য চেষ্টা করব। মানুষের উপকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মর্যাদায় নিয়ে যায় কল্পনাই করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদে নববীর একজন ঝাড়ুদার ছিলেন। ঝাড়ুদারটা ছিলেন একজন মহিলা, দেখতে শুনতে ওরকম না, বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু প্রত্যেক দিন মসজিদে নববী উনি ঝাড়ু দিতেন। একদিন সন্ধ্যার পরে উনি এশার পরে ইন্তেকাল করেছেন। সেই মহিলাকে সবাই নিয়ে টিয়া জানাজা দাফন করায়া শেষ করে দিছে। পরের দিন আল্লাহর নবী এসে দেখলেন আমার মসজিদে নববী তো ঝাড়ু দিত, সেই মেয়েটা কই, সেই বৃদ্ধাটা কই, সেই নারীটা কই? ঝাড়ুদার। সে এমন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী, শ্রেষ্ঠ নবী, আর সে একজন ঝাড়ুদার। নবীজি জিজ্ঞাসা করলেন, খোঁজ খবর কি লেভেলে রাখছেন? মেয়ে কই? ঝাড় দেয় না মসজিদে নববীর সামনে? ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে উনি ইন্তেকাল করে গেছেন, আমাকে খবর দিলেন না যে? এশার নামাজের পর আপনি ঢুকে গেছেন, সাধারণ একজন মানুষ ইন্তেকাল করে গেছে, আপনাকে আবার ডেকে বের করবো? আমরাই জানাজা দিয়ে দাফন দিয়েছি। নবীজি দুঃখ পেয়ে গেলেন, আল্লাহর কাছে তার মর্যাদা সম্পর্কে তুমি জানো না, চলো কোথায় কবর দিছো আমাকে দেখায় দাও। আল্লাহ নবী তার কবরের সামনে দাঁড়ায় আবার আল্লাহ নবী নিজে দোয়া করলেন তার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং অপরের কল্যাণ করা, সমাজের জন্য চিন্তা করা দেখতে স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনাকে আমাকে দান করে দেন। এখানে আপনারা কত দোকানদার আছেন না ভাইয়েরা? আপনারা এই মহল্লায় দোকানদারি করেন, পাশ দিয়ে দোকানদারি করেন, মসজিদের পাশ এই রাস্তাটা আপনাদের মনে হয় না যে চলেন তো 5-7 জন মিলে আমরা আজকে পুরাটা ঝাড় দেয়? ওরে মিউনিসিপ্যালিটির লোক আছে আর গালাগালি করে, লোকগুলো আসে না, ডিউটি পালন করে না, ফালতু কোথাকার। ফালাইছি তো আমরা, একদিন আমরা সাফ করি না। ওয়াল মানেই পোস্টার লাগানো লাগবে, কেটা বলছে আপনাকে? ওয়াল মানেই চিকা মারা লাগবে, কে বলছে আপনাকে? এত অসভ্য জাত আমরা, কল্পনা করা যায় না যে একটা নতুন ওয়াল রং করে মানুষ রাখতে পারে না। ওয়াল মানেই সব আমরা এখানে লাগাচ্ছি। কালকে দেখি এই জায়গায় নাম বলে দিলে বলে দিতে পারবো। কি এক টেইলার্স খুলছে, উনি পেরেক দিয়া উনি হচ্ছে ফেস্টুন ওয়ালের মধ্যে মারতেছে। আমার মন চাইছিল বাঁশ দিয়ে পিছন দিয়ে যারা ধোলাই দিয়ে দেয়, কিন্তু দিলাম না। এলাকার গোলাপান আবার মনে করবে এই হুজুর তো আমাদের এত মহব্বতের, আবার উল্টাপাল্টা করলো। উনি বাপের ওয়াল পাইছে আরেকজনের, ওয়ালে উনি পেরেক দিয়ে লাগাই দিচ্ছে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মেন্টালিটি, সৌন্দর্য মণ্ডিত করে রাখার মেন্টালিটি, মানুষের উপকার করা, একটা মানুষ বিপদে পড়ছে তার জন্য একটু এগিয়ে যাওয়া, আমার একটা কথা দিয়ে যদি কোনো একটা মানুষের কল্যাণ হয়ে যায় তাহলে কত কি হয়ে যেতে পারে।